নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ঘোষণার বছর থেকে সমগ্র বিশ্বের সাথে সাথে এই দিনটি পালন করা হয়ে আসছে জলপাইগুড়িতে ওয়েলফেয়ার অর্গানাইজেশনে। এবছর ৪২তম প্রতিবন্ধী দিবস পালনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্য হলো প্রতিবন্ধকতা বিষয়টি বোঝা এবং প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা যাতে সসম্মানে নিজেদের অধিকারকে সুরক্ষিত রেখে ভালোভাবে বেঁচে থাকতে পারে তার উপযুক্ত পরিবেশ তৈরি করা। প্রতি বছরের মতো আজও জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাই বোন জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বিশাল পদযাত্রার মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়। এই পদযাত্রা শহর পরিক্রমা করে। এরপর সকলের জন্য দুপুরে আহারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রতিবন্ধীদের তৈরি হস্তশিল্পের প্রদর্শনীর পাশাপাশি মিনা জয়রাম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবন্ধীদের কথা ভেবে জেলা প্রশাসনের কাছে দাবিপত্র পেশ করা হয়। আজ প্রতিবন্ধী দিবসের পদযাত্রার মাঝে এক অন্য চিত্র ধরা পড়ে। তৃষ্ণার্ত এক প্রতিবন্ধী হিন্দু ভাইকে নিজের কাছে থাকা জলের বোতল থেকে আরেক প্রতিবন্ধী মুসলিম ভাই নিজের হাতে জল খাইয়ে দেয়। সত্যি এই চিত্র আজ প্রতিবন্ধী দিবসে সম্প্রীতির বার্তাও তুলে ধরল। আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। অন্যান্য বছরের মতো এবছরও জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন অনেক কর্মসূচি নিয়েছিল। যেমন প্রতিবন্ধীদের হাতের তৈরিপত্র জিনিসপত্র ডিসপ্লে হয়েছে, বিক্রি হয়েছে। একটা শহর পরিক্রমার র্যালি আমরা করেছি, সুসজ্জিত র্যালির পরে একটা কালচারাল অনুষ্ঠান হলো যেখানে প্রতিবন্ধী ভাই বোনেরা তারা অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেট করেছেন। এছাড়াও আমরা 7 জন প্রতিবন্ধী ভাই বোনকে বেছে নিয়েছিলাম যারা তাদের হাতের কাজের তাদের কর্মকুশলতা অর্থাৎ কেউ প্রতিবন্ধকতাকে জয় করে কেউ কাজ করছেন, কেউ কৃষিক্ষেত্রে, কেউ পান বিক্রি করছেন, কেউ মুদিখানা দোকান করছেন। তাদেরকে আমরা পুরস্কৃত করব 7 জনকে। করেছি অলরেডি, প্রতিবারের মতো এবার করে আমরা সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আজকের প্রতিবন্ধী দিবসটি পালন করলাম।